বন্ধুরা, আজ অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে গণিতের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নোট করে দিলাম। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। আর তোমরাও নোট করে ফেলো, যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা আছে, সেখানে তোমাদের কাজে লাগবে। এখানে 1 থেকে 26টা প্রশ্ন দেওয়া আছে। নোট করে রাখলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা উপকৃত হবে। 26টি প্রশ্ন তোমরা নোট করে রাখবে, তাহলে তোমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না আশা করি। আর আমি চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের অন্যান্য অধ্যায় থেকেও সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়ার জন্য। যেহেতু গণিত বিষয়ে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন কমন করতে পারলে পরীক্ষায় A+ পাওয়া তোমাদের জন্য কোনো কষ্ট হবে না। তাই তোমরা এখনই নোট করে ফেলো। আর বাকি অধ্যায়গুলো থেকেও যেমন বৃত্তের খুঁটিনাটি, বাইনারি সংখ্যা পদ্ধতি, তথ্য বুঝে সিদ্ধান্ত নেই বা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, গাণিতিক অনুসন্ধান, চেষ্টা করব আমি যদি সময় পাই তাহলে সবগুলো থেকে মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার জন্য, যেন তোমাদের পরীক্ষায় কাজে দেয়। তোমরা আমার কাছ থেকে আরও কিছু সাজেশন পাওয়ার জন্য আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা, তাই আমি চেষ্টা করব গণিত বা ইংলিশ, বিজ্ঞান ইত্যাদি খুঁটিনাটি বিষয় নিয়ে কিছু কিছু সাজেশন দেওয়ার জন্য, যাতে করে তোমাদের পরীক্ষায় উপকৃত হও তোমরা। কারো যদি সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে সমস্যা থাকে বা সাজেশন চাও বা সৃজনশীল ধারার প্রশ্ন নিয়ে বা পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে যদি জানতে চাও আগ্রহীরা, তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমার পড়াগুলো যদি আমার সাজেশন খুঁটিনাটি বিষয় নিয়ে এগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবে। আর আমিও আশা করব, যেহেতু আমি সময় পাই না, তারপরেও চেষ্টা করব দেওয়ার জন্য সাজেশন। রাখি, আল্লাহ হাফেজ।